সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে আরটি ক্লাস নিয়ে। তো আমাদের আজকে ক্লাসে কি থাকছে হচ্ছে ইউনিট 4 লেসন 4। এটা আমরা কিন্তু অলরেডি করেছি। প্যাসেজ টেসেজের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল ইংলিশ ফর টুডে বইয়ের সবগুলো আমরা সলভ করেছি। আজকে হচ্ছে পার্ট 2, মানেই হচ্ছে কি পরীক্ষার জন্য প্রিপারেশন উপযোগী কিছু কাজটা করা। হ্যাঁ, কারণ এই প্যাসেজগুলো পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট। তো আমি যে প্যাসেজগুলো আসলে এই ধরনের কাজ করাবো, মনে করবে এই প্যাসেজগুলো কি আমাদের এক্সামে আসার মতো, পরীক্ষা আসার মতো। শুধু এখানকার পরীক্ষা না, বোর্ড পরীক্ষাও কিন্তু। চলো ক্লাস শুরু করে দিই তাহলে। একটু আগে ক্লাসে আমরা তাহলে কী করেছিলাম? ইউনিট 4 করেছিলাম, লেসন 4 করেছিলাম, এবং এটার নাম ছিল ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2। তাহলে আজকে কী করছি আমরা? আজকে সেম প্যাসেজেরই, সেম ইউনিটের, সেম লেসনের কী করছি আমরা? মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করছি, যেটাকে শর্টে বলি এমসিকিউ, আনসারিং কোয়েশ্চেন, প্রশ্নের উত্তর, আর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে? ওকে, এইটা শুরু করার আগেই বলে দিচ্ছি, তোমরা হচ্ছে যে আমাদের যে প্যাসেজটা ছিল, এই প্যাসেজটা অবশ্যই আমরা আরেকবার পড়ে নিব। যেহেতু আগের ক্লাসে করেছিলাম, সব কিছু মনে নেই, এখন আমরা আবার সাইলেন্টলি পড়ে নিই, কারো যাতে ডিস্টার্ব না হয়। ঠিক আছে? ওকে, আশা করি তোমাদের পড়া হয়েছে, ভালোভাবে পড়েছো। এখন আমরা অ্যান্সারে যাব। কী লেখা আছে? চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে অনেকগুলো অ্যান্সার অপশন থাকবে, সেখান থেকে তোমাকে বেস্ট যেটা সবচেয়ে যেটা ভালো মিলবে সেটা নিতে হবে। ফার্স্ট ওয়ান দেখো, প্রোক্লেইম, ঘোষণা দেওয়া আমরা কিন্তু পড়েছিলাম, তাই না? বাংলা মিনিয়ে। এখন কি আসবে? অ্যানাউন্স, রিভিল, ডিজাইন, হাইড। চেষ্টা করো। ওকে, এখানে হবে দেখো অ্যানাউন্স, রিভিল। অ্যানাউন্স মানে কি? ঘোষণা দেওয়া। সরি, ঘোষণা দেওয়া বলেই ফেললাম। ওকে, তাহলে আমরা এটা আগে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে ঘোষণা দেওয়া। রিভিল মানে হলো কোনো কিছু প্রকাশ করা, ডিজাইন মানে ডিজাইন করা, আর হাইড মানে লুকানো। তাহলে ওটা মিলছে না আমাদের। অ্যানাউন্স করা কি বোঝাচ্ছে? ওকে, on 21 February, people go to the Shohid Minar in procession singing. কি গাইতে গাইতে মিছিলে, কি গাইতে গাইতে হচ্ছে শহীদ মিনারে যায়? হ্যাঁ, দেখো তো, ন্যাশনাল অ্যান্থেম গায়, জাতীয় সঙ্গীত। মর্নিং সংস মানে হচ্ছে কি বলা হয়? দুঃখের গান, শোকের গান, ভাটেলি গায়, নাকি প্যাট্রিয়টিক সংস, দেশের গান গায়? কোনটা? অবশ্যই ওই দিনের যে আমাদের শোকের গানটা আছে, গানগুলো আছে, সেই গানগুলো গাইতে গাইতে যায়। মর্নিং সংস। ঠিক আছে, আগাই। এখন দেখো নাম্বার সি, হো অবজার্ভ শহীদ দিবস এভরি ইয়ার। কারা শহীদ দিবসটা প্রতি বছর পালন করে? পলিটিক্যাল পারসনস, রাজনৈতিক ব্যক্তিত্ব শুধু, স্টুডেন্টস, শুধু ছাত্ররা পালন করে, ছাত্রছাত্রীরা, পিপল অফ অল এজেস, সকল শ্রেণীর মানুষ, সকল বয়সের মানুষ, দ্য ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবীরা, সবাই। হ্যাঁ, তাহলে কোনটা হবে? পিপল অফ অল এজেস। দ্য ওয়ার্ড ডাইভার্সিটি মিনস, বৈচিত্র্যতা। ডাইভার্সিটি বলতে আসলে কী বোঝায়? সিমিলারিটি, ভ্যারাইটি, লাইকনেস, কম্প্যারিজন। একই। সিমিলারিটি মানে কি? একই রকম। ভ্যারাইটি মানে কি? বৈচিত্র্যতা, ভিন্নতা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী হবে? ভ্যারাইটি। ঠিক আছে, চলো আগাই। What do you mean by the word supreme in the phrase supreme sacrifice? এই সুপ্রিম বলতে এখানে কি বোঝাচ্ছে? সুপ্রিম মানে মহৎ হইতে পারে, অনেক বড় বোঝাইতে পারে। এখানে কি বোঝাচ্ছে? সুপ্রিম স্যাক্রিফাইস বলতে কি বোঝাচ্ছে? অ্যাট এনি কস্ট, হায়েস্ট, সুইসাইড, আটার। কোনটা বলো তো? অ্যাট এনি কস্ট মানে যে কোনো মূল্যে, হায়েস্ট মানে সর্বোচ্চ লেভেলের, সুইসাইড মানে কি? আত্মহত্যা করা, আটার উচ্চারণ করা, এরকম বোঝাচ্ছে। কোনটা? ইজি। এটা হচ্ছে কি? হায়েস্ট, সর্বোচ্চ স্যাক্রিফাইসটি তারা করেছিল। সর্বোচ্চ স্যাক্রিফাইস বলতে কী করা যায়? একটা মানুষ কী করতে পারে? মারা যাওয়া। এর থেকে বেশি কিছু তো আর কিছু নেই, তাই না? দ্য ওয়ার্ড রিমেমব্রেন্স মিনস, রিমেমব্রেন্স বলতে কী বোঝাচ্ছে তাহলে? ইনফর্ম করা, কনভে করা, রিকালেকশন, রিগেইন মানে তো পুনরায় ফিরে পাওয়া, রিকালেকশন মানে পুনরায় কালেকশন সংগ্রহ করা, ইনফর্ম মানে কাউকে জানানো, কনভে মানে কোনো মেসেজ কারো কাছে প্রচার করে দেওয়া। তাহলে এখানে কী হবে? রিকালেকশন, পুনরায় সংগ্রহ করা, মানে এখানে বোঝাচ্ছে পুনরায় আমাদের সেই তাদের স্মৃতিগুলোকে মনে করা। তাহলে কী হবে? রিকালেকশন। ঠিক আছে, ওকে। তারপরটা যে আমরা জি,
এটা হচ্ছে মেইন একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ? এই যে প্যাসেজটা লিখেছে, যিনি লিখেছেন তার মূল উদ্দেশ্যটা কি? আমরা প্যাসেজটা পরে অবশ্যই বুঝতে পেরেছি, দেখো তো কোনটা হয়। টু হাইলাইট হাউ 21 February ইজ অবজার্ভড অ্যান্ড ইটস ইন্টারন্যাশনাল রিকগনিশন। কীভাবে 21 ফেব্রুয়ারি পালন করা হয় এবং আন্তর্জাতিক স্বীকৃতিটা কীভাবে আসলো, এটা বোঝানোর জন্য। টু হাইলাইট হাউ দ্য পিপল গো টু দ্য শহীদ মিনার, কীভাবে মানুষ শহীদ মিনার যায়, এই জিনিসটা হাইলাইট করার জন্য, মানে কি মানুষ স্পেশালভাবে বা বিশেষভাবে এটা বোঝানোর জন্য। টু পোর্ট্রে হাউ দ্য ফ্রিডম ফাইটার্স লস দেয়ার লাইফস, কীভাবে তোমাকে দেখাচ্ছে যে কীভাবে হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সব মানুষ শহীদ হয়েছিল। টু স্টেট হাউ দ্য ইউনেস্কো অ্যাপ্রুভ শহীদ দিবস, নাকি বোঝানোর জন্য যে কীভাবে ইউনেস্কো হচ্ছে আমাদেরকে শহীদ দিবসের স্বীকৃতি দিয়েছিল। এটা একটা বিষয় হতে পারে, কিন্তু একটা পয়েন্টে হচ্ছে না, আমার এখানে দুটো পয়েন্টেই থাকছে, তাই না? কীভাবে অবজার্ভ করা হয়, পাশাপাশি হচ্ছে এটার আন্তর্জাতিক যে স্বীকৃতিটা পেয়েছিল এটাও আমাদের জানানোর জন্য। এটাই ছিল মূল উদ্দেশ্য, আসলে যে লিখেছেন এটা তার মূল উদ্দেশ্য হচ্ছে এটা। ঠিক আছে, চলো আগাই। এখানে দেখো, আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্ডার্স আর দোজ হো, আমাদের ভাষা শহীদ হচ্ছে তারা যারা কারা? ফট ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ডাইট ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, লেড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ফট ফর ইস্ট পাকিস্তান। কোনটা হবে? যারা বাংলা ভাষার জন্য হচ্ছে যুদ্ধ করেছিল, ফাইট করেছিল। ডাইট ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যারা হচ্ছে বাংলা ভাষার জন্য মারা গিয়েছিল। লেড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তারা ল্যাঙ্গুয়েজ মুভমেন্টকে নেতৃত্ব দিয়ে নিয়ে গিয়েছিল। এটা ফট ফর পাকিস্তান, ইস্ট পাকিস্তানের জন্য তারা যুদ্ধ করেছিল। কোনটা হবে? শুধু এখানে তো তুমি ফাইট করলেই হবে না, শহীদ হওয়ার সাথে মারা যেতে হবে। তো যারা হচ্ছে মারা গিয়েছিল তাদেরকে আমরা কি বলি? মার্টার্স বলি, ল্যাঙ্গুয়েজ মার্টার্স। ঠিক আছে, ভাষা শহীদ। তারপর দেখো, দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা এখানে ল্যাঙ্গুয়েজ হবে ইন্টারন্যাশনাল মাদার, শুধু ডে না, তাহলে ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ বিং অবজার্ভ। কেন অবজার্ভ করা হচ্ছে বা অবজার্ভ করা হচ্ছে কোথায়? অনলি ইন আওয়ার কান্ট্রি, শুধু আমাদের দেশে অবজার্ভ করা হয়? অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে? ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, নাকি আমাদের এই ভারতীয় উপমহাদেশে? ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ বা পশ্চিমা দেশগুলোতে? তাহলে কোনটা হবে? আমরা সহজেই বুঝতে পারছি, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে কী করা হয়? এটা পালন করা হয়ে থাকে। ঠিক আছে, চলো আগাই। ওকে, নাম্বার জে, দ্য অকেশন বিগিনস উইথ, এই যে আমাদের যে অনুষ্ঠানটা বা আমরা যে উদযাপন করি সেটা শুরু করি কীভাবে আমরা? ন্যাশনাল অ্যানথেম দিয়ে, ওয়ারিং ড্রেস পরে, মর্নিং প্রেয়ার, নাকি সকালের প্রার্থনা দিয়ে, মর্নিং সংস, নাকি হচ্ছে শোকের গান দিয়ে? হ্যাঁ, এটা হবে শোকের গান দিয়ে শুরু করি, তাই না? আমার ভাইয়ের রক্তে রাঙানো। দ্য ওয়ার্ড কমেমোরেশন ক্যান বি রিপ্লেসড বাই দ্য ফলোয়িং ওয়ার্ড, এই যে কমেমোরেশন আমরা বলে থাকি যে স্মরণ করা, সেটা আসলে কোন ওয়ার্ডটার সাথে মিলছে? দেখো তো, এই কিছু এনে ওয়ার্ড কিন্তু তুমি অলরেডি জানো, আমরা আগের প্যাসেজও কাজ করেছি সেই হিসেবে। রিমেম্ব্রেন্স, স্যাক্রিফাইস, ডিসকাশন, গ্যাদারিং, তাহলে অবশ্যই এটা রিমেম্ব্রেন্স হবে। আমরা এটা অলরেডি আগের প্যাসেজকে করেছি, তাই না? চলো আগাই। নাম্বার এল, 21 February গট ইন্টারন্যাশনাল রিকগনিশন বাই দ্য, কারা এটার স্বীকৃতি দিয়েছিল বলো তো? খুবই ইজি, ইউনিসেফ দিয়েছিল, ইউএন দিয়েছিল, ইউনেস্কো, নাকি ইউএনএইচসিআর? অবশ্যই ইউনেস্কো দিয়েছিল। ঠিক আছে, তোমরা কিন্তু এই বাকি চারটারও কিন্তু খুঁজে বের করবে, এলাবোরেশন কি হয়। দ্য ওয়ার্ড অনার ইজ ক্লোজ টু দ্য ফলোয়িং ওয়ার্ড, এখানে যে সম্মান করা বোঝাচ্ছে এটা কোনটার সাথে মিলে? হ্যাট্রেট মানে ঘৃণা, ফেইথ, হোমেজ, বিলিফ, এই ওয়ার্ডটাও কিন্তু আমরা পড়েছি, যেখানে আমরা ট্রিবিউট বলতে পারি, হোমেজ বলতে পারি, অনার বলতে পারি। ঠিক আছে, তাহলে এটা হবে অনার মানে হচ্ছে হোমেজ, হ্যাঁ, সম্মান করা। এটা কিন্তু রেগুলার ওয়ার্ড না, একটু ইরেগুলার ওয়ার্ড, আমরা সবসময় কিন্তু এটা ইউজ করি না, তাই না? ওকে, কালচারাল ডাইভার্সিটি রেফার্স টু, এই যে আমরা সাংস্কৃতিক বৈচিত্র্যতা বলতে আসলে কি বোঝাচ্ছে এখানে? কালচারাল অর্গানাইজেশনকে বোঝাচ্ছে, কালচারাল ইউনিটিকে বোঝাচ্ছে, কালচারাল হারমোনিকে বোঝাচ্ছে, নাকি কালচারাল ভ্যারাইটিকে বোঝাচ্ছে? অবশ্যই আমরা একটু আগে বলেছি তো, ডাইভার্সিটির ওয়ার্ডের মিনিং মানে হচ্ছে ভ্যারাইটি, তাহলে এখানে কোনটাকে বোঝাচ্ছে? কালচারাল ভ্যারাইটিকে বোঝাচ্ছে।
According to the passage, black badge is a symbol of প্যাসেজটা অনুযায়ী ব্ল্যাক ব্যাজটা কি কিসের সিম্বল বলো তো? ওই যে ব্ল্যাক যে কালো যেটা পড়ি, লাভ, মর্ন, হ্যাপিনেস, গ্রেটফুলনেস, কোনটা হবে? এই যে মর্ন মানে দুঃখ প্রকাশ করা, এটার প্রতীক হচ্ছে গিয়ে এটা ব্ল্যাক বেস পরি আমরা, এই জন্য কালো বেসটা পরে থাকি। তো দেখো এই কটা ছিল আমাদের আপাতত এই প্যাসেজের উপরে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এগুলো আরও অনেক হওয়া সম্ভব এবং যেটা হয় এগুলো একটু ইজিও হয়। আমরা মোটামুটি যেগুলো তোমাদের প্রবলেম হতে পারে এইগুলাই দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? তারপরে যাই কোয়েশ্চেন অ্যান্সার। ফার্স্টটা কোয়েশ্চেন হচ্ছে হোয়েন ডিড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট টেক প্লেস? কখন ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা ঘটেছিল? দেখো একটা বিষয় খেয়াল রাখবে, আমাকে বলেছিলাম ডিড যখন থাকে বা ডু ডিড ডাস যখন তুমি ইউজ করবে তখন এখানে কোয়েশ্চেন করার সময় ভার্বটাই বেস ফর্ম থাকে, কিন্তু অ্যান্সার করার সময় কিন্তু তোমাকে বেস ফর্ম ইউজ করা যায় না। যেমন আমরা যখন ডাস থাকে তখন আমরা ভার্বের সাথে অ্যান্সার করার সময় এসটা যোগ করে দিই, তেমনি এখানে যখন ডিড আছে তখন আমরা ভার্বটা যে টেক আছে এই টেক ভার্বটাকে আমরা কি লিখে দেবো? পাস্ট ফর্ম লিখে দেবো, মানে টুক হয়ে যাবে। এটা কিন্তু খেয়াল রাখবে, এই ভার্বের ফর্মে ভুল করলে কিন্তু মার্কস 0 দিয়ে দিতে পারে। তো দেখো, তো দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট টুক প্লেস ইন, কবে হয়েছিল? 1952 ঘটেছিল ভাষা আন্দোলন। নাম্বার বি, হু সেন্ট আ প্রপোজাল টু দ্য সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস? কারা পাঠিয়েছিল বলো তো প্রপোজাল? লেখা আছে কারা পাঠিয়েছিল? ওই যে দুজন ব্যক্তি ছিল না, আব্দুল সালাম ছিলেন একজন, আরেকজনকে জানি কি ছিলেন, কি বলে, রফিকুল ইসলাম ছিলেন। তাহলে রফিকুল ইসলাম অ্যান্ড আব্দুল সালাম, টু বাংলাদেশি এক্সপেট্রিয়েটস, মানে প্রবাসী বাংলাদেশের মানুষ কিন্তু প্রবাসে থাকে, লিভিং ইন কানাডা, তারা কানাডাতে থাকতো, সেন্ড আ প্রপোজাল টু দ্য সেক্রেটারি জেনারেল অফ দ্য ইউনাইটেড নেশনস। কারণ তিনিই হচ্ছে কী করেছিলেন, তখনকার যে জাতিসংঘের মহাসচিব ছিলেন তাদের কাছে তারা দুজন প্রস্তাব পেটেছিলেন। খুবই সুন্দর একটা প্রস্তাব নিয়েছিলেন ওরা, হ্যাঁ তাই না? হোয়েন ডিড 21 ফেব্রুয়ারি গেট রিকগনিশন অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? তার মানে কবে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছিল, এই জিনিসটা আমাদের জানা, তাই না? আমরা জানি ডেটটা প্যাসেজের শূন্য মতো দেওয়া আছে। অন 17 November 1999 দ্য ইউনেস্কো প্রক্লেইমড February 21 অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তারা হচ্ছে তখন 1999 সালের 17ই নভেম্বর, এটা কিগুলো কিন্তু অনেক সময় চাকরি কোয়েশনেও আসে যে কত সালে এটা স্বীকৃতি দিয়েছিল, তাহলে এটা এখন থেকে মনে রাখলে ভালো, তোমার জন্যই ভালো হবে। তো 1999 সালে 17ই নভেম্বর কী করেছিল, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছিল। তারপর পরে কোয়েশ্চেন দেখি, হোয়াই ডু ইউ গো টু দ্য শহীদ মিনার বেয়ার ফুটেড? কেন আমরা খালি পায়ে শহীদ মিনারে যাই? অবশ্যই তাদেরকে সম্মান করার জন্য, তাই না? উই গো টু দ্য শহীদ মিনার বেয়ার ফুটেড to pay tribute the language martyrs. To pay tribute, এখানে একটা টু যোগ করতে হবে, ঠিক আছে? পে ট্রিবিউট টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার, তাদের প্রতি অর্থে আমরা টু দিই। তো এই যে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্যই আমরা কি করি, এই খালি পায়ে শহীদ মিনারে যাই, ঠিক আছে? আগাই। এখন দেখো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ফ্রেজ দ্য রাইটফুল প্লেস অফ বাংলা? বাংলার সঠিক জায়গা বলতে এখানে কী বোঝাচ্ছে? মানে ওই যে প্যাসেজে দেওয়া আছে, এতে কী বোঝাচ্ছে? দ্য ফ্রেজ মিনস দ্যাট বাংলা বিং বাঙালিজ মাদার টাং, এটা তো বাঙালিদের মাদার টাং, মাতৃভাষা, মায়ের ভাষা, হ্যাজ দ্য রাইট টু বি এ স্টেট ল্যাঙ্গুয়েজ অফ দ্য আনডিভাইডেড পাকিস্তান। অবশ্যই এটার একটা অধিকার আছে, এই ভাষার অধিকার আছে অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার, ঠিক আছে না? কারণ এটা পূর্ব পাকিস্তানের মানুষ বাংলা বলবে, ওদের কি সমস্যা? এটাই ছিল মেইন প্রবলেম। তারপর দেখো, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? এটার গুরুত্বটা কি? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে করা হলো, এটার গুরুত্বটা কি? অবশ্যই গুরুত্ব আছে। অন্যান্য ভাষার জন্যও কিন্তু এটা আমাদের জন্য কি, তার জন্য একটা সতর্কতা সংকেত হইতে পারে, বা ভাষার জন্য যে জীবন দেওয়া যায় এই জিনিসটা কিন্তু তারা শিক্ষা পাবে। দিস ডে হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ মাদার টাং, মাতৃভাষা যে কতটা গুরুত্বপূর্ণ তার গুরুত্বটা হচ্ছে এটা দিয়ে বোঝানো যায় দিন দিয়ে। অ্যান্ড প্রমোট অ্যাওয়ারনেস অফ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। মানুষের মধ্যে কী থাকবে, এই যে ভাষাগত এবং যে সংস্কৃতিগত পার্থক্য থাকে, এই জিনিসগুলো মানুষকে মেনে নিবে, এই জিনিসটা তারা এটার মধ্যে জানা যায়। অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল, যেমন বহু ভাষার ব্যবহার যদি থাকতে পারে একটা দেশে, সেটাও কি করা যায়, জানা যায়। এটার মাধ্যমে সহজ হয়, সারা বিশ্বের মানুষ এটা জানতে পারে, সতর্ক হয়। তাহলে জি নম্বর, হোয়াট ডাজ দ্য মর্নিং সং রিকল? মানে এই যে আমরা যে শোকের গানটা গাই, এটা আসলে আমাদের কি মনে করে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি। তো এইটা আমাদের আসলে কি মনে করিয়ে দেয়? দ্য মর্নিং সং রিকলস দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টার্স হু লেড ডাউন দেয়ার লাইভস ফর দ্য সেক অফ মাদার টাং। অবশ্যই ওই ধরনের মানুষগুলোকে স্মরণ করিয়ে দেয় যারা হচ্ছে আমাদের মায়ের ভাষার জন্য তারা জীবন দিয়েছিল। ঠিক আছে, আমাদের বলতে তাদের সহিত নাকি। তারপরে আসো, হাউ ইজ দিস ডে অবজার্ভ, কীভাবে এই দিনটা আমরা অবজার্ভ করে থাকি? দিস ডে ইজ অবজার্ভ ইন রিমেম্ব্রেন্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স। এটা একটু বড় প্রশ্ন উত্তরটা, হ্যাঁ। ওই যে ল্যাঙ্গুয়েজ ভাষা শহীদদের স্মরণীতে আমরা দিনটা পালন করি। কীভাবে করি? পিপল গো টু দ্য শহীদ মিনার ওয়ারিং ব্ল্যাক ব্যাজেস। তুমি চাইলে প্রথম লাইনটা স্কিপও করতে পারো, প্রথম সেন্টেন্সে যেটা হয়েছে, তো এটা দিলে একটু বেশি রিলেটেড হয় আর কি, মানে এটার সাথে সম্পৃক্ততা বেশি ভালো থাকে। পিপল গো টু দ্য শহীদ মিনার ওয়ারিং ব্ল্যাক ব্যাজেস, তারা শহীদ মিনারে যায় কালো ব্যাজ পরে। সিং মর্নিং সং, তারা হচ্ছে দুঃখের গানটা গায়, শোকের গানটা গায়। প্লেস ফোরাল রিথ, তারা কী করে? রাখে, ফুলের তোড়া রাখে। অ্যান্ড প্রে ফর দ্য মার্টার্স, এবং মার্টারদের জন্য তারা কী করে? প্রার্থনা, দোয়া ব্যবস্থা করা হয় না, দোয়া করে তাদের জন্য। ঠিক আছে, তারপরে আসো, হোয়াট ডাজ দ্য মর্নিং সং রিকল। সরি, এটা আমাদের কী হয়ে গেছে? রিপিট হয়ে গেছে, আমরা অলরেডি করেছি এটা। হ্যাঁ, এই দুটো আমাদের কী হয়েছে? আই এবং সরি HIH দুইটা আমরা কমপ্লিট করেছি, অলরেডি করেছি। ঠিক আছে, একটু বিষয় খেয়াল রাখবে, এই আমরা এখানে আসলে তোমাদের আরও অনেক ইজি কোয়েশন দেওয়া যায়। ইজি কোয়েশনগুলো আমরা দেই না, কারণ এগুলো তুমি সরাসরি অ্যান্সার পারবে। যেগুলো একটু প্রবলেমেটিক হয় এই কোয়েশনগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করি। তবে মেন বইয়ের যে প্যাসেজের যে ওখানে যে অ্যাক্টিভিটিসের কোয়েশনগুলো থাকে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে করো আসবে এই প্যাসেজটা আসলে, এই জন্য ওইটা অবশ্যই ভালো করে কী করবে? মুখস্থ করবে। ঠিক আছে, এখন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এটা আমাদের 3 নম্বর পার্ট থাকে, প্যাসেজের অ্যাক্টিভিটিস থাকে। 3টা প্যাসেজ আমরা সাধারণত কাজ করি, মেন বইগুলো থাকলে ওটাও ইম্পর্টেন্ট। তো দেখো, পিপল অ্যাক্রস দ্য কান্ট্রি অবজার্ভ 21 February টু রিমেম্বার দ্য ডেস অফ মার্টার্স। দে অর্গানাইজ ভেরিয়াস ডেস, কি অর্গানাইজ করে? টু সেলিব্রেট দ্য ডে। অ্যাট ডন, ভোরবেলায় কী হয়? দে পুটিং অন ব্ল্যাক বেজেস অ্যাটেন্ড দ্য ডেস বেয়ার ফুট অ্যান্ড সিং মর্নিং সং হুইচ রিমাইন্ড দেম অফ দ্য ডেস অফ দ্য মার্টার্স। দ্য শহীদ মিনার গেটস ফ্লাডেড উইথ ডেস অফ ফ্লাওয়ার্স। এটা নিজের একটু ট্রাই করো। ওকে, মিলিয়ে নেওয়া উত্তরটা। নাম্বার 1 হবে ল্যাঙ্গুয়েজ, যেমন ধরো কী হতে পারে? রিমেম্বার দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার না, এরকমভাবে। ভেরিয়াস কী থাকে? প্রোগ্রাম থাকে, প্রোগ্রামস। তারপরটা হচ্ছে গিয়ে প্রসেশন, মানে মিছিল থাকে, তারা মিছিলে জয়েন করে। তারপরে তাদের স্যাক্রিফাইসটা কেমন ছিল? সুপ্রিম ছিল। এবং কী দিয়ে বন্যা হয়ে যায়? রিস, মানে ফুলের তোড়া দিয়ে, মানে পুরা শহীদ মিনার দূরে গেলে ফুল আর ফুল থাকে, তাই না? খুবই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, কালারফুল। তখন মনে কৃষ্ণচূড়া ফুলটা থাকে না শহীদের সময়? থাকার কথা, ওই যে লাল একদম ফুল থাকে। ওকে, তারপরে আসো, 21 February ইজ এ রেড ডে। এটা তোমার প্যাসেজে নাই, কিন্তু ওটা মনে করো যে মনে রাখবে, রেড লেটার ডে, আগে বলে দিলাম। ইন আওয়ার ন্যাশনাল লাইফ এভরি ইয়ার উই অবজার্ভ দ্য ডে টু রিমেম্বার দ্য ডেস অফ মার্টার্স। মার্টারদের কী আমরা স্মরণ করি? অবশ্যই স্যাক্রিফাইসটা অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন 1952। পিপল ডেস বেড আর্লি ইন দ্য মর্নিং, সকালে কি বেডে যায় নাকি বেড ছাড়ে? তাহলে পিপল লিভ বেড আর্লি ইন দ্য মর্নিং, সকালে বিছানা ছেড়ে দেয়। ডি নাম্বার হচ্ছে ড্যাশ ব্ল্যাক বেজেস, ব্ল্যাক বেজ কী করে? পরিধান করে। দে জয়েন দ্য প্রসেশন, তারা মিছিলে জয়েন করে। দে ড্যাশ মর্নিং সং, তারা মর্নিং সং মানে শোকের গান কী করে? গায়। হুইচ রিমাইন্ড দ্য সুপ্রিম সেক্রেটারিস অফ দ্য মার্টার্স, মার্টারদের কী করে? শহীদদের যে সর্বোচ্চ যে ত্যাগটা সেটা স্মরণ করে দেয়। ঠিক আছে, তাহলে মোটামুটি কিন্তু এটা বলেই দিলাম। তাই নাম্বার 1 কী হবে? রেড লেটার ডে, তারপরে সুপ্রিম স্যাক্রিফাইস, তারপর হলো লিভ বেড, তাহলে ওয়ারিং ব্ল্যাক বেজেস, তারপরে সিং কী গায়? মর্নিং সং। ওকে, লাস্ট ওয়ান আমাদের নাম্বার 3, পিপল ডেস 21 February শহীদ দিবস এভরি ইয়ার থ্রু আউট দ্য কান্ট্রি টু রিমেম্বার দ্য memory of the murder of the language movement of 1952. People get up early in the morning, they walk dash to the Shahid Minar, dash black badges, they go to the Shahid Minar singing the morning song আমার ভাই রক্তে রাঙানো। এটা কিন্তু ছিল না প্যাসেজে, কিন্তু তারা অ্যাড করেছে। তো এটার সাথে রিলেটেড, একদম যে প্যাসেজ থেকে হুবহু সেন্টেন্স দিবে এরকম না, ওটার সাথে সম্পৃক্ততা সম্পর্কযুক্ত থাকলেই তারা কী করবে? এটা দিতে পারবে। ঠিক আছে, তো আমাদের একটু বাকি আছে একটা অপশন, হোমেজ টু দ্য মেমোরি অফ দ্য মার্টার্স, দে অফার ফ্লাওয়ার্স এট শহীদ মিনার টু শো দেয়ার প্রফান্ড ড্যাশ। প্রফান্ড তারা কী করে? মানে গভীর শ্রদ্ধা প্রকাশ করবে না, এরকমই। তোমরা ট্রাই করো তাহলে। প্রথমটা হবে অবজার্ভ, তারপর হলো বেয়ার ফুটের খালি পাওয়া যায়, ওয়ারিং ব্ল্যাক বেস, এটা আমরা আগের একটাতেও করেছি। পে হোমেজ মানে তারা অফার হোমেজ মানে তারা সম্মান প্রদর্শন করে, অথবা
শো দেয়ার প্রফন্ড রেসপেক্ট, তারা তাদের গভীর শ্রদ্ধা প্রকাশ করে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই প্যাসেজ থেকে যে অ্যাক্টিভিটিসগুলো করা যায় পরীক্ষার উপযোগী আমরা করেছি। ঠিক আছে, তার মানে আমরা ইউনিট 4 লেসন 4 টার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আনসারিং কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি আজকের ক্লাসে। ঠিক আছে, তো তোমাদের কী কাজ থাকবে এটা, এই যে আমি হচ্ছে এই জিনিসগুলো তোমাদের দিলাম, দেখালাম, এই জিনিসগুলো অবশ্যই তোমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা অবশ্যই মুখস্থ করে ফেলবে মোটামুটি। হ্যাঁ, মুখস্থই করতে হবে, যাতে পরবর্তীতে আমি সহজে পারি, রিভাইজ করে পারবো। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ততদিন ভালো থেকো, আল্লাহ হাফেজ।